হে গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজ হচ্ছে সেকেন্ড ডে ব্যাঙ্গালোরে। তো সকাল সকাল আমি উঠে গেছি। তো কালকে সেরকমভাবে খুব একটা ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে শরীরটা ভীষণ টায়ার্ড ছিল বন্ধুরা। শরীরটা এতটাই টায়ার্ড ছিল, আমি যেহেতু ট্রাভেল খুব একটা করি না, সেই কারণে দাঁড়াও এক সেকেন্ড, এই পর্দাটা আমি একটু খুলে দিই আগে। হ্যাঁ, তো যেটা তোমাদের বলছিলাম, আমি যেহেতু খুব একটা ট্রাভেল করি না, তার কারণে আমার আমি খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ি। আমি একটুখানি ধরো কোথাও কিছু ট্রাভেলিং করলাম বা কিছু একটু কোথাও গেলাম, আমার না মাথা ঘুরবে, তারপরে বমি হবে। তো যার ফলে আমি সেরকমভাবে নিজেকে কমফর্টেবল ফিল করাতে পারি না। তো সেই কারণে আমি কালকে এসেছি, হোটেলের ভিডিও করতে পারিনি, তোমাদেরকে রুমও দেখাতে পারিনি। তো গাইজ, সরি তার জন্য। আর আজকে যেরকমভাবে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। आज कहाँ जाएगा आदि योगी और कहाँ? बोल, आदि योगी और कहाँ जाएगा? बस वहीं से घुर घर के एकदम घर सोनाली पहले कहाँ है? ये तो हमार बैग है। ये किसने सवाल नहीं, আমার ছেলে ভীষণ ঘুম কাতুরে। দেখো তোমরা, শুয়ে আছে। এবার একে রেডি করার পালা। আমার ভাই মা সবাই রেডি হচ্ছে, চলো আমরা তাড়াতাড়ি করে রেডি করি। তো সবাই রেডি হয়ে পড়েছে, এবার আমরা বেরিয়ে যাব। আর এই দেখো, এটা আমার ফাইনাল লুকস। আমিও রেডি। श्रेयास, इसको सर्दी आ गया। श्रेयास इधर आ, लिफ्ट में जाएगा। এইখানে সবাই রেডি হয়ে গেছে, আর এই ছেলে আমার ভীষণ ভয় পায় লিফটে, সবেতে ভয়। अरे हम लोग हैं तो ये तो हम है। कल कैसे ढुका था? कल कहाँ, हट कल धुनकी में डूब गई जरा। बाबू का हमारे कपड़े की है। हाँ, माँ का दोनों का कलर कॉम्बिनेशन अच्छा है, माँ का बाबा का। हाँ। तेरा ही थोड़ा। তো এখানে নিচে নেমেই দেখি যে গাড়ি দাঁড়িয়ে আছে। তো সেই কারণে আমরা বেশি আর ওয়েট না করে একে একে করে গাড়িতে উঠে পড়েছি। আর আমাদের যেখানে যাওয়ার আর কি, সেখানে আমাদের হোটেল থেকে অনেকটা রাস্তা, প্রায় কি বলবো তোমাদের, দেড় ঘন্টার মতো সময় লেগেছিল, অনেকটাই দূর। তো দেরি না করে আমরা উঠে পড়েছি। আর এখানে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই, ওটা হচ্ছে আমার বোন। তোমাদের আগে ভিডিওতে বলা হয়নি, ও তো যেহেতু বাইরে থাকে, দুবাইতে থাকে, তো ও আমরা যেহেতু সামার ভ্যাকেশানে বিভিন্ন জায়গায় ঘুরবো, তো সেই কারণে আমরা ওকেও কল করে বলেছিলাম। ওর এখন একটু কাজে লোড কম আছে, যার কারণে তো ও আমাদের সাথে, ও আগের দিন আমরা রাত্রিরে এসেছিলাম, ও প্রায় মাঝরাতে 2:30 নাগাদ ও এখানে ল্যান্ড করেছিল ব্যাঙ্গালোরে। তো তারপরে এসেছিলো, সেই কারণে অত রাত্রির আর ভিডিও করা হয়নি, সেরকমভাবে তোমাদের আর জানানোও হয়নি। তো ওরকম সেদিন রাত্রিরে এসেছিলো। তো নেক্সট ডে আমাদের সাথে যখন যাচ্ছে, তাই তোমাদের পরিচয় করিয়ে দিলাম। আর বাবা ছিল, মা আছে, সবাই আছে একসাথে, ভীষণ মজা হচ্ছিল। আর এই অভিজ্ঞতা একটা স্মৃতি হয়ে আমার এই ইউটিউবে থেকে যাবে, সেটা আমার কাছে খুব বড় একটা পাওনা। আর এখানে দেখো বন্ধুরা, ব্যাঙ্গালোরের রাস্তাঘাট এতটাই পরিষ্কার আর এতই ডিসিপ্লিন, ভীষণ ভালো। সবাই একটা নিয়ম মেনে চলে, কেউ কোনো নিয়মের বাইরে গিয়ে কোনো কাজ করে না। আর রাস্তাঘাট ভীষণ ক্লিন। আর ট্রাফিকও বলতে পারো যে অনেকটাই কম, সেরকম তো ট্রাফিকের মুখে আমাদের পড়তে হয়নি। আর দুদিকে মনে হয় গাছ সাজিয়ে রেখেছে, এত সুন্দর লাগছিল। আর ওয়েদারটা বলি, ওয়েদারটা আমরা যখন বেরিয়েছিলাম প্রায় 10টা, 10:30টার মতো বাজে, কিন্তু একদমই গরম বলে কিছু নেই, ওখানকার ওয়েদার ভীষণ ভালো। আর রাত্রিরেও যখন আমরা রাত্রিরে রুমে ছিলাম হোটেলে, তো তখনও মনে হয় 25 ডিগ্রি এরকম কিছু ছিল, খুবই, তোমরা বুঝতেই পারছো 25 ডিগ্রি কতটাই ভালো ওয়েদার। আর এখানে তো এখানে এখানে যারাই আসবে তাদেরই খুব ভালো লাগবে।
তো আমাদের যেহেতু অনেকটা লং জার্নি ছিল, 1.5 ঘন্টা, মানে একটা বাচ্চা নিয়ে অনেকটাই রাস্তা। তো বেশ সবাই মিলে গল্প করে করে বেশ ভালোই লাগছিল। আর দুধারেই দুটো মানে চারিদিকে বড় বড় বিল্ডিং, আর কিছুটা যেতে যেতেই পাহাড়। এই পাহাড়গুলো দেখে এত অপূর্ব লাগছে, কারণ আমাদের কলকাতা সাইডে তো পাহাড় দেখাই যায় না। তো নতুন কোথাও গেলে সেই পাহাড়গুলো দেখলে সত্যি খুব মানে খুব আনন্দ হয়। তো খুব ভালো লাগছিল। আর যেখানে যাচ্ছি সেটা তো এত ভালো জায়গা, সেটা হয়তো আমার লাইফে একটা ড্রিম, যেটা পুরো হলো। এটা তো তো দেখো খানিকক্ষণ একটু চোখটা বন্ধ করেছিলাম, তো তারপরে আবার যেই ক্যামেরাটা অন করেছি দেখছি চারিদিকে পাহাড় আর পাহাড়। তাই ভাবলাম তোমাদের সাথে কথা বলি। তো কথা বলতে বলতে দেখো বন্ধুরা প্রায় শেষের দিকে, আর আমরা খানিকক্ষণের মধ্যে পৌঁছে যাব আমাদের যেখানে যাওয়ার। তো তোমাদের বলে দিই, আমরা যাচ্ছি হচ্ছে আদিযোগী। তো চলো তোমাদেরকেও নিয়ে যাব। আর চারিদিকে পাহাড় দেখে এখান থেকে ওয়েদারটা ভীষণ চেঞ্জ, এখানে খুব ঠান্ডা হাওয়া বইছিল। তো চলো সেখানে গিয়ে কথা বলছি।